Hey guys, welcome back to my channel. This is Mahezabeen and I am from Bangladesh. সো আজকে আমি একটি অ্যালবাম আনবক্সিং করতে যাচ্ছি, যেটা হচ্ছে জিরো বেস ওয়ানের নেভার সে নেভার অ্যালবামটি। সো এই অ্যালবামটি আনবক্সিং করার আগে আমি কিছু কথা বলতে চাই। এই অ্যালবামটি অ্যাকচুয়ালি এসেছে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে, কারণ অ্যালবামটি হচ্ছে আমি অগাস্টে অর্ডার দিয়েছিলাম এবং ওদের মিউজিক ভিডিও রিলিজের আগে প্রি অর্ডার দিয়েছিলাম K-pop স্টোর বিডি থেকে। এবং যখন আমি অর্ডার দিই তাদের যেই ফার্স্ট শিপিংটা চলে আসে এবং সেই শিপিং আমার যে অ্যালবামটি পাওয়ার কথা সেটা আমি পাই না। সো অ্যাডমিন আপু বলে যে তাদের আরও কিছু JB1 অ্যালবাম আছে যেটা পরের শিপমেন্টে আসবে। সো আমি ওয়েট করি সেটার জন্য, কিন্তু এর মধ্যে 2-1 দিনের মধ্যে হচ্ছে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগে। সো সেখানে কার্গো ভিলেজে আগুন লাগে, যার কারণে অনেক অনেক শিপমেন্ট হচ্ছে আগুন লেগে পুড়ে যায়। অনেকের অ্যালবাম হচ্ছে এরকম আছে, বিভিন্ন পেজ থেকে পোস্ট দিছিল যে তাদের অ্যালবামগুলো একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। সো তারা তো আর সেই জিনিসটা আর দিতে পারবে না। সো এই ঘটনার পর আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, কারণ নেভার সে নেভার জিরো বেস ওয়ানের ডিসব্যান্ডের আগে লাস্ট অ্যালবাম হতে পারে। যদি তাদের ডিসব্যান্ড হয়ে যায় আমি কিন্তু আর লাস্ট অ্যালবামটা পাবো না, অর্থাৎ সেটা আমাকে পরে নিতে হবে। কিন্তু এটার সাথে যে পিউবি থাকবে বা একটা লাস্ট অ্যালবাম আমি প্রথম প্রিন্টের পরেই পাচ্ছি, এই ফিলিংসটা তো আর আমি পাবো না পরে কোনো অ্যালবাম অর্ডার করলে। তো আমার খুবই খারাপ লাগছিল যে আমি কি অ্যালবামটা পাবো কিনা। তো অ্যাডমিন আপুকে জিজ্ঞেস করার পরে আপু বলে যে তারা জানে না যে তাদের শিপমেন্ট এসেছে কি আসেনি বা পুড়েছে কি পুড়েনি। এটা যতক্ষণ পর্যন্ত কোনো নিউজ আসবে না সেখান থেকে, ততক্ষণ পর্যন্ত তারা বুঝবে না। সো ১ মাস ২ মাসের মধ্যে তারা আর কোনো পোস্টই করেনি যে তাদের কি পুড়েছে কি পুড়েনি, আসবে কি আসবে না আমার অ্যালবাম। সো যখন মামা অ্যাওয়ার্ড হয় জিরো বেস ওয়ানের, সেদিন হচ্ছে তাদের অ্যাওয়ার্ড পাওয়া দেখে আমি অনেক বেশি কান্না করি এবং আমি খুবই স্যাড যে তারা হয়তোবা ডিসব্যান্ড হয়ে যাবে। সো আমি কান্না করতে করতে হচ্ছে অ্যাডমিন আপুকে ফাইনালি মেসেজ দিই যে আপু আমাকে ক্লিয়ার করে বলেন যে আমি কি এই অ্যালবামটা আর পাচ্ছি কি না। সো আপু বলে যে তাদের ফাইনালি একটা শিপমেন্ট এসেছে এবং তার কাছে মনে হচ্ছে যে আমার অ্যালবামটা সেই শিপমেন্টের মধ্যে আছে। সো তিনি আমাকে জানাবেন। সো অ্যাকচুয়ালি আপুকে আমি অনেক বেশি মেসেজ দিয়েছি যে আমার অ্যালবাম কি এসেছে কিনা, আসবে কিনা, পুড়ে গেছে নাকি না। সো আপু যদি দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো এখন তাহলে আমি জিরো বেস ওয়ানের নেভার সে নেভার অ্যালবামটির আনবক্সিং শুরু করছি। 1, 2, 3। ও বাহ! ওকে। আচ্ছা, আমি হচ্ছে অর্ডিনারি ভার্সন নিয়েছি। কারণ হচ্ছে আ কারণটা একটু পরে বলছি। আচ্ছা, আমাকে আমাকে স্টিকার দেওয়া হয়েছে। K-pop স্টোর বিডি থেকে কিছু স্টিকার দিয়েছে তারা। দেখি আগে সেগুলো হলো। আমি আগেরবারও হচ্ছে 80s এর অ্যালবাম নিয়েছিলাম। তখনও কিছু কিউট, কিউট স্টিকার আমি পেয়েছি। অনেক কিউট। এটা হচ্ছে আমার জিরো বেস ওয়ানের ফার্স্ট অ্যালবাম, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড। আর যদি এটা ডিসব্যান্ডের আগে লাস্ট অ্যালবাম হয়, অর্থাৎ এরপরে হচ্ছে তাদের ডিসব্যান্ড যদি হয়ে যায়, তাহলে এটা আমার ফার্স্ট এবং লাস্ট অ্যালবাম হবে জিরো বেস ওয়ানের। সো আমি আশা করি এমন কিছু না হোক, তারা ডিসব্যান্ড না হোক। সো তাহলে আমরা এখন এই অ্যালবামটি খুলবো। অ্যাকচুয়ালি আমার ফাইনালি আমি শেক করতেছি আমার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাসেট প্লেয়ারের মতো। আইকনিক যে ভার্সনটা সেটা হচ্ছে যেই মেশিনটা যেখানে ক্যাসেট ঢুকায়, আর এটা হচ্ছে ক্যাসেটের মতো, মানে ওটা হচ্ছে প্লেয়ার আর এটা হচ্ছে ক্যাসেট। তো ওখানে একটা ফাঁকা আছে যেটার মধ্যে এটা হচ্ছে ক্যাসেটের মতো ঢুকিয়ে দেওয়া যায়। সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আল্লাহ, কি
সুন্দর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্যাসেটের মতো। আচ্ছা, কোন সাইড থেকে খুলবো? আচ্ছা, এই যে নেভার সে নেভার। জীবন ভিডিও ট্যাব, আচ্ছা, 0 অফিসিয়াল ভিডিও ট্যাব লিমিটেড ফার্স্ট প্রেসিং ফর অনলি ফ্যান ইউজ অনলি। জিনিসটা পুরা একটা ক্যাসেট ভাইব দিচ্ছে, মানে যা লেখা আছে সবকিছু ক্যাসেটের মতোই দেখতে। আচ্ছা, এটা খুলছি এখন। এই সাইড থেকে খুলবো। আহ, সব সরাই রাখি। আচ্ছা, এটা হচ্ছে ফটো বুক। আর এইটা হচ্ছে সেই জিনিসটা যেটার কারণে আমি হচ্ছে অর্ডিনারি ভার্সন নিয়েছি। না হলে আমি আইকনিক ভার্সন নিতাম, কিন্তু আইকনিক ভার্সনে হচ্ছে চাবির রিং, অর্ডিনারি ভার্সনে হচ্ছে রিং। সো 0 কিন্তু অ্যাকচুয়ালি রিংয়ের সাথে তাদের একটা রিলেশন আছে, এবং লাইট স্টিকও কিন্তু তাদের হচ্ছে রিং স্টিক না, অ্যাকচুয়ালি রিং লাইট। সো এই রিংটার জন্যই আমি অর্ডিনারি ভার্সনটা নিয়েছি। তাহলে দুইটার প্রাইসই হচ্ছে সেম ছিল, এবং আইকনিক ভার্সন আরও বড়। দুইটাতেই সমান জিনিস আছে, কিন্তু আইকনিক ভার্সনটা হচ্ছে একটু লেন্থে বড়, আর এটা হচ্ছে একটু বেশিতে বেশি, অ্যাকচুয়ালি মানে অ্যামাউন্টে হচ্ছে বেশি, আর সেটা হচ্ছে বড়। আর এটা হচ্ছে সেই রিং। ওয়াহ, ফাইনালি মনে হচ্ছে 0 আর আমি এনগেজড। ও, এটা এটা আমার রিং ফিঙ্গারে সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। ও ওয়াও। সো আমরা তাহলে বাকি জিনিসগুলা দেখি। এখানে একটা, ওকে, এটা হচ্ছে সিডি প্লেয়ার। এই সিডি প্লেয়ারে হচ্ছে এত সুন্দর করে কোশ্চেন মার্ক দিয়ে রাখছে, আমি মনে করেছি কারো ছবি বা কিছু দিবে, বাট এমন কিছু না। আচ্ছা, যাই হোক, এরকম ছোট ছোট দুইটা সিডি, আইকনিক ভার্সনে বড় একটা সিডি, আর হচ্ছে অর্ডিনারি ভার্সনে ছোট ছোট দুইটা সিডি। ওকে, সিডিটার কালারটা সুন্দর, আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আগে ফটো বুক দেখবো। সো আই ডোন্ট থিঙ্ক এটা এভাবে দেখা যাবে। আচ্ছা, সো যেহেতু এভাবে হচ্ছে দেখা যাবে না ওভাবে সুন্দর করে, সো আমি আগে হচ্ছে ফটো বুকটা দেখাবো। সো ফটো বুকটা আমি হচ্ছে উপরে হচ্ছে সেট করে দেখাবো। সো আগে ফটো বুকটা আমি দেখাই, তারপরে হচ্ছে আবার আমার রিয়াকশন দেখতে পাবে তোমরা আমার ফটো কার্ড বা ইনক্লুশনে। আমি কিন্তু এখনো দেখিনি, হচ্ছে পাশে সরিয়ে রেখেছি। সো আগে ফটো বুকটা দেখাই, তারপর হচ্ছে ফটো কার্ড করবো। ওকে, সো তাহলে আমি হচ্ছে ফটো বুক দেখানো শুরু করি। সো আমার ন্যাচারাল জিনিস অনেক বেশি পছন্দ, যার কারণে আমি অর্ডিনারি ভার্সন অর্ডার দিয়েছি। ওয়াও, হানবিন। ও ওকে, আমি হচ্ছে বায়াস বলিনি এখনো, হানবিন, তেরে এবং গানও হচ্ছে আমার বায়াস। ওয়াও, হানবিন দোলায় চড়তেছে ও। ওয়াও,
আমার কাছে ন্যাচারাল জিনিস ভালো লাগে দেখে আমি হচ্ছে আইকনিক ভার্সনটি অর্ডার না দিয়ে এটি দিয়েছি। কারণ আইকনিক ভার্সন হচ্ছে একটু আইডল এবং এটা হচ্ছে একটু ন্যাচারাল। জিওং, জিওং হচ্ছে আমার বায়াস র্যাকার। ও ও ওয়াও! জিওংকে অনেক হট লাগতেছে। আই ডোন্ট নো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। জাংহাও, জাংহাওকে অ্যাকচুয়ালি নেচারের মানে বেস্ট ফ্রেন্ড মনে হয় আমার। ও অনেক বেশি অ্যাটাচড আমার মনে হয় নেচারের সাথে। ম্যাথিউ, ওয়াও! কিসের মধ্যে শুয়ে আছো? আচ্ছা। ম্যাথিউ লুকস গুড। এগুলা দেখে আমার মনে হচ্ছে আমি ওদের সবাইকে এঁকে ফেলি। ও তেরে, তেরে লুকস গুড। রিকি, রিকি ফেস কার্ড রিকি সবসময় অনেক স্ট্রং। কিউবিন, ও কিউবিনকে অনেক মানাচ্ছে এই ছবিগুলোতে। আই থিঙ্ক আমার এটা আরেকটু উপর করা লাগবে। ওকে, ও ওকে, ও অনেক সুন্দর লাগতেছে। ও গানো, ওয়াও! এটা দেখে মনে হচ্ছে একেবারে আমার চোখের সামনে। ও ইউজিন, বেবি, মাই বেবি, একদম বাচ্চা। ওকে, এখানে লিরিক্স বুকের মতো আছে আইকনিক, স্ল্যাম ডাঙ্ক, আই লাভ আইকনিক। আমি যত রকমের পারফরমেন্স আছে আইকনিকের সব দেখে ফেলেছি। সো আইকনিক আমার অনেক বেশি পছন্দ। গোজবাম্পসটাও অনেক সুন্দর। লাভসিক গেমের পারফরমেন্সটা অনেক জোস। ডাম্ব অনেক মজার। আমার খুবই পছন্দ হয়েছে ডাম্ব। এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। কারণ এটা খুবই একটা মজার সং। মানে মর্নিং সং এর জন্য অনেক পারফেক্ট। এক্সট্রা লং ওয়ে ব্যাক। আমার সবথেকে পছন্দের গান হচ্ছে স্টার আইজ। এখানে বি ট্র্যাকের মধ্যে স্টার আইজ আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এটা কাইন্ডা ওদের যে বয়েজ প্ল্যানেটের যে টাইটেল সংটা সেটার মতো লাগে। আই নো ইউ নো। ও গ্রুপ ফটো। কিউ, ও কিউ। কিউ, অনেক হ্যাপি এই ছবিগুলো দেখে অনেক ইমোশনাল ফিল হচ্ছে। কারণ যদি আসলে ওদের ডিসব্যান্ড হয় তাহলে কি হবে আমার। ও তেরে, তেরে টোল। দেখে অনেক অনেক রিফ্রেশমেন্ট একটা কাজ করছে এই ছবিগুলো দেখে। ও ইউজিন, তুমি বেবি লাগতেছে কি এখানে। কিউট। ও হানবিন, এটা একদম বাচ্চার মতোই সবগুলা ছবিতে পোজ দিছে। একদম সুন্দর হয়েছে, ওরটা বরাবর হয়েছে। ছোটকালের কথা মনে পড়ে যাচ্ছে এগুলা দেখে। আমার স্কুলে হচ্ছে এরকম দোলনা ছিল। তারপরে হচ্ছে এই জিনিসগুলা ছিল, স্লিপার ছিল।
সো স্কুলের দিনগুলোর কথা অ্যাকচুয়ালি মনে পড়ে আছে ওদেরকে দেখে। আই ডোন্ট নো, তারা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, লাইক কিছু করার জন্য। জিরো বেস ওয়ান অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে। বাস্কেটবল খেলছে, আমাদের স্কুলেও ছিল বাস্কেটবলের কোর্ট। যদি আমি কখনো খেলিনি, আমার খেলার অনেক ইচ্ছা। এটাও ছিল। এই জিনিসটা এই জিনিসটা উঠলে আমি সবসময় ব্যথা পাই। ওয়াও! এই ৩ জনকে এত সুন্দর লাগছে এই ছবিতে। ওকে, এটা আমি আঁকবো। এটা অনেক সুন্দর। এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এটা অনেক সুন্দর। মানে এটা হচ্ছে ফেস কার্ড পুরা ৩ ওটা। এই এই ট্রায়োটা অনেক স্ট্রং, ভিজুয়ালি স্ট্রং ট্রায়ো। রিকি, হাও আর জিও। ওদের সবগুলো ছবি এত সুন্দর উঠছে, রিকি, হাও আর জিওং এর। আমার হাত কাঁপতেছে যে আমি সুন্দর করে পেজ উল্টাইতে পারছি না। ও ওকে, ৪ জনকে অনেক সুন্দর লাগছে। গিউবিন, ম্যাথিউ, জিওং আর ইউজিন। জিওং আর জিওং এর বাচ্চারা আর কি। এটা হচ্ছে জিওং আর জিওং এর বাচ্চা গ্রুপ। ওয়াও! দিস ইজ সো গুড, দিস ইজ সো গুড। অনেক সুন্দর এটা। এই যে মিউজিক ভিডিওর মতো। আমি অনেক ওয়াও! এটা অনেক সুন্দর। সুইটের কথা মনে পড়ে যায়, যে সুইট মিউজিক ভিডিওটার কথা। আমি অনেক ট্রাই করেছি স্পয়লার এভয়েড করার, কিন্তু এত বেশি টাইম হয়ে গেছে। ২-১টা ছবি আমি আগে দেখে ফেলেছি কোথাও, কোথাও। ওকে, এই ৫ জনের ছবি এখানে। ওয়াও! এটা অনেক সুন্দর। মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে খুব রিলেট করা যায় এই ছবিগুলা। এই জিনিসটা সুন্দর, পিছে বাবল। হুম, অনেক রিফ্রেশ লাগছে দেখে। সামার সামার একটা ভাইব। কিউট। এটা এত কিউট লাগে আমার ইউজিনকে। অনেক কিউট একটা বাচ্চা। ও মাই জেবিওয়ান। আমি অনেক বেশি অ্যাটাচড হয়ে গেছি ওদের সাথে। আমি জানি না ওদের ডিসমেন্টের পরে আমার কি হবে। ও কিউট, কিউট। সবাই চোখ বন্ধ করে আছে, সবাই চোখ বন্ধ করে আছে। অনেক কিউট এই ছবিটা। আচ্ছা, আমি ফটো বুক উল্টাতে এত টাইম নিচ্ছি কারণ আই থিঙ্ক ইউজিনের ছবি এখানে সব থেকে বেশি সুন্দর এসেছে, এবং আমার কাছে মনে হচ্ছে আইকনিকেও ইউজিনের ছবিগুলোই বেশি ভালো এসেছে। এই গ্রুপ ফটোটা অনেক সুন্দর। ওয়াও! গার্নক আর ম্যাথিউ। উম, এটা এত দুষ্ট কেন? এগুলোর ছবিগুলো দেখে মনে হচ্ছে না যে তারা কোনো রেডি ছিল। জাস্ট নিজেরা মজা করছে, এবং ওভাবে হচ্ছে ফটোগ্রাফিগুলো করা হয়েছে। এই কারণেই আমার বেশি ভালো লেগেছে অর্ডিনারি ভার্সনটা আইকনিক থেকে। এটা অনেক সুন্দর। আমি কিছু, কিছু দেখে মনে হচ্ছে আমি এখনই ড্রয়িং করতে বসে যাই। এগুলো হচ্ছে আমাকে ট্রান্সলেট করতে হবে গুগল দিয়ে। কি লেখা এখানে? আচ্ছা, সবার মেসেজ। ওয়াও! এটা দেখতেই হবে আমার। হানবিন, রানহাও। চাইনিজে লিখছে, আবার কোরিয়ানও লিখছে। জিওং, তেরে। আচ্ছা, ম্যাথে শুধু ইংলিশে লিখছে। সো এটা একটু পড়ি। জিরো রেসপন্স ফর ফার্স্ট ফ্রম ট্রুলি সামথিং আই ডোন্ট থিঙ্ক আই উড সে সো সুন। ও কোরিয়ান ভাষায়ও আছে কিছু। আই লাভ ইউ অলওয়েজ ডিয়ার।
আই লাভ ইউ টু। রিকিও চাইনিজে লিখেছে। ইউজিন কর্নক, এগুলো আমাকে ট্রান্সলেট করতে হবে। ওয়াও, শেষ ছবিটা অনেক সুন্দর। ফাইনালি, ও ফাইনালি ইটস ওভার। ওকে, ফটো বুক। সো ফটো বুক দেখা শেষ। আই এম সরি যদি সুন্দর করে আমি দেখাতে না পারি, কারণ আমি কখনো উপর থেকে হচ্ছে অ্যালবাম দেখানোর কোনো এক্সপিরিয়েন্স আমার নিয়ে, আমি আজকে ফার্স্টে দেখিয়েছি। সো ফটো বুকটা অনেক সুন্দর, অনেক রিফ্রেশিং, দেখে অনেক ইমোশনাল হয়ে গেছি। সো এখন হচ্ছে ফটো কার্ড, পোস্ট কার্ড, এই জিনিসগুলো দেখবো যে কী পেয়েছি, আমি অ্যাকচুয়ালি কী পুল করবো। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আই ডোন্ট নো কি কি আছে, খুললেই বুঝতে পারবো। ফার্স্টে হচ্ছে যে এটা ভিএইচএস কার্ড, ভিএইচএস টেপ বা এই টাইপের কোনো একটা নাম। এটা হচ্ছে আমি পেয়েছি গণকেরটা। ও আমার বায়োসেটটা পেয়েছি আমি, গণক। সো ভিএইচএস টেপটা হচ্ছে পার্ক গণকের পেয়েছি, দ্য ফার্স্ট ফোল্ডার এবার। ওকে, তারপরে হচ্ছে এটা সবার পরে আই থিঙ্ক পোলারয়েড কার্ড। ও রিকি, রিকি ও এমজি, আই ডোন্ট নো কেন ফোকাস হচ্ছে না। সো এটা হচ্ছে রিকির পোলারয়েড। ও ইট লুকস কিউট, এটা অনেক সুন্দর হয়েছে ছবিটা, যে রিকির ট্যাটু শুদ্ধ দেখা যাচ্ছে এখানে। ওকে, সো কানুক আর রিকি, দেখি এরপরে কি আসে। ওকে, এটা তো এটা কি, ঠিক আছে। সরি, আমি ওভার এক্সাইটমেন্টে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে স্টিকার, যেটা র্যান্ডম স্টিকার দুইটার মধ্যে একটা, যেটা আমি পেয়েছি লগো স্টিকার, এবং এটার আরেকটা ভার্সন হচ্ছে নেভার সে নেভার লেখা স্টিকার। সো এটা হচ্ছে ডাইকার টাইপের স্টিকার। এটা হচ্ছে গ্রুপ, আই থিঙ্ক গ্রুপ ফটো। সো এটা দুইটার দুই দুই ধরনের আছে, আই ডোন্ট নো আমি কোনটা পেয়েছি। ও আহ আমার তিনোটা বায়াস এই গ্রুপ ফটোতে আছে। ও মাই জি, ও কিউট। হানবিন, গণক, হানবিন, গণক, তেরে, তিনজনই হচ্ছে আমার বায়াস, তিনজনে এই গ্রুপ ফটোতে আছে। আর হচ্ছে আছে হাও আর রিকি। সামনে থেকে দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি ঝাপসা হয়ে যায়। সো ও অনেক সুন্দর না ছবিটা, বিশেষ করে গানও এখানে হাসতেছে হালকা করে, অনেক সুন্দর লাগতেছে ওকে। তিনোটা বায়াসের গ্রুপ ফটো আমি পেয়েছি, এটা আমার কাছে খুবই একটা অবাক বিষয়। তো আরেকটা হচ্ছে পিওবি আমি হচ্ছে পরে খুলি, আগে হচ্ছে দেখি আমি কি ফটো কার্ড পেয়েছি নাকি পিওবি আগে খুলবো। আচ্ছা, আগে ফটো কার্ড দেখি। সো এখানে সিগনেচার আছে উপরে, কিন্তু আমার কিন্তু আমার মনে থাকে না সিগনেচার কার কটা, সো আমি জানি না। সো আমি হচ্ছে আগে দেখাবো স্ক্রিনে, তারপর হচ্ছে আমি দেখবো। ও হাউ কিউট, আর ছবিটা অনেক সুন্দর। ওকে, সো কেউ একজন জেলাস হবে, আমার একটা ফ্রেন্ড হচ্ছে হাও বায়া, তার বায়াসকে আমি পুল করেছি, অনেক কিউট কিউট লাগতেছে হালকা। ওকে, আরেকটা দেখি। ও হাও এর দুইটা
যে আমার হাওলাক এত ভালো, দুইটা ফটোকার্ডই হাওয়ের। ওকে, এখানে আরেকটা কি জানি আছে। আচ্ছা ঠিক আছে, বাই সাং হানবিন লেখা। বাই সাং হানবিন, আই থিঙ্ক এই ছবিটা হানবিনের তোলা। এখানে বাই সাং হানবিন লেখা। এই যে আই থিঙ্ক ছবিটা হানবিনের তোলা। এটা হানবিনের আঙ্গুল আই থিঙ্ক। আচ্ছা আরেকটা ও জিওং, জিওং। আমি এই যাবৎ মানে লাস্ট ৩-৪ মাস ধরে জিওংকে অনেকবার স্বপ্নে দেখছি, অনেকবার স্বপ্নে দেখছি। তো লিটারালি আমি সবাইকে বলছিলাম যে জিওং আমার স্বপ্নে এতবার কেন আসছে। So, ও আমার বায়াস রেখে, এবং ওকে আমি যতবার স্বপ্নে দেখেছি, আমি এখন আমার বায়াসদেরকেও দেখিনি। সো আমার মনে হয় জিওং লাকটা অনেক বেশি ভালো যে তাকে আমি স্বপ্নেও দেখি, তাকে আমি ফটো কার্ডেও হচ্ছে পেয়েছি। আমার আমার পুল হচ্ছে এই দুইজন, হাওয়ার জিওং, আর সাথে সাথে কাইন্ডা ক্যামিও আছে হানবিনের। এই হাওয়ের ছবিটা অনেক কিউট। ওকে, সো ওদের আবার ওদের সিগনেচার আছে এখানে। ওকে, সো পিওবি কি পেয়েছে আমি সেটা দেখি। পিওবিতে অ্যাকচুয়ালি কি আছে সেটা আমি নিজেও জানি না, সো এটা দেখলে এখন বুঝতে পারবো। ও, গ্রুপ ফটো। এটা কি সবারই সেম? ও থ্যাংক গড, একটা গ্রুপ ফটো পাইছি। আমি কষ্টে মারা যাচ্ছিলাম যে আমার কাছে কোনো গ্রুপ পোস্টার বা কোনো গ্রুপ ফটো নেই। আই থিঙ্ক আইকনিক ভার্সনে পোস্টার দেওয়া হয়েছে, কিন্তু অর্ডিনারি ভার্সনে কোনো পোস্টার নেই। বাট অ্যাকচুয়ালি গ্রুপ ফটো দেখে অনেক ভালো লাগছে। ও অনেক সুন্দর লাগতেছে সবাইকে, সবাই অনেক হাসি খুশি লাগতেছে এখানে, অনেক স্মাইল করতেছে। সো এটাই হচ্ছে আমার অ্যালবাম আনবক্সিং। অ্যাকচুয়ালি আমি অনেক হ্যাপি যে আমি জিওএস1-এর একটা অ্যালবাম অ্যাটলিস্ট পারচেজ করার একটা চান্স পেয়েছি। সো আমার পোলগুলা নিয়ে আমি কাইন্ডা স্যাটিসফাইড। তো এখানে যদি হাওয়ের জায়গায় আরেক আরও কেউ একজন থাকতো তাহলে মনে হয় বেশি মজা হতো, কারণ হাওয়ের আমি দুইটা ফটো কার্ড পুল করেছি, বাট হাওয়ের দোনোটা পিকচার অনেক সুন্দর এসেছে। তো এগুলাই হচ্ছে যে আমার ফুল। এদিকেও আছে। সো আমি কাইন্ডা হ্যাপি রিকিকে পুল করার জন্য, কারণ রিকি হচ্ছে আমার সফট সাইড, অ্যান্ড আমার ওর প্রতি একটা আলাদা সফট কর্নার আছে। সো আমার অনেক বেশি ভালো লেগেছে যে ওদেরকে আমি পুল করেছি, জিওন, হাও, তারপরে রিকি। সো আর হচ্ছে গ্রুপ ফটোটা আমার তিনোটা বায়াস আছে, যেটা সব কিছু মনে হচ্ছে ফিল আপ করে দিয়েছে। সো আমি অনেক বেশি এনজয় করেছি জিওএস1-এর অ্যালবাম আনবক্সিংটি। আই ডোন্ট নো আমি সুন্দর করে দেখাতে পেরেছি কিনা, বাট আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং অনেক বেশি ইমোশনালও ছিলাম এই অ্যালবামটা নিয়ে গত 4 মাস ধরে, যে আমি পাবো কিনা। সো আমি অনেক বেশি হ্যাপি যে আমি তাদের লাস্ট অ্যালবামটা একটা ভার্সন অ্যাটলিস্ট আমি নিতে পেরেছি। সো আই হোপ তারা ডিসব্যান্ড না হোক, এমন আরও অ্যালবাম আমি নিতে পারি, আমি সেই আশাই করছি। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।